আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো এখানে আমরা হিমি প্রজেক্ট নিয়ে কথা বলবো এবং এখানে কিছু আপডেট আছে সেটা শেয়ার করব। অলরেডি আপনার ম্যাক্সিমাম পার্সন এখানে জয়েন করে ফেলছেন। এখানে গাইডলাইন ভিডিও আকারে সব কিছু দেওয়া আছে, বাট তারপরও ভিডিও মেক করছি ইউটিউবের জন্য। আর তার মেইন রিজন হচ্ছে আগামীকাল থেকে, মানে আজকে তো অক্টোবরের 5 তারিখ, কালকে 6 তারিখ হবে। 6 তারিখ থেকে একটা নতুন ইভেন্ট চালু হবে এই হিমি প্রজেক্টের মধ্যে, যেখানে পার ডেতে আপনি 25,000 পয়েন্ট আর্ন করতে পারবেন, যেটা পূর্বে ছিল না। আজকে পর্যন্ত ম্যাক্সিমাম আমরা 4,000 4,500 সামথিং পয়েন্ট আর্ন করতে পারতাম ম্যাক্সিমাম, বাট কালকে থেকে সেটা 25,000 প্লাস হয়ে যাবে। তাই এখন যদি আপনি কালকে থেকে কাজ করেন রেগুলার বেসিসে এবং কিছুদিন কাজ করলেই কিন্তু আপনার হিউজ পরিমাণটা অ্যামাউন্ট বা পয়েন্ট চলে আসবে, যেটার উপর বেস করে আপনি এখান থেকে অ্যালোকেশন পেতে পারেন এবং ভালো একটা ইনকামও হতে পারে। ওকে, এখন প্রজেক্টের ব্যাকএন্ডে কি আছে না আছে না কিছু আলোচনা করে সময় নষ্ট করবো না, এতটুকু সময় আমাদের কাছে নেই। এটা বাইন্যান্স ল্যাবের প্রজেক্ট, এতটুকু আমরা জানি, দ্যাটস এনাফ। ওকে, এবং এয়ারড্রপ করবে এটাও আমরা জানি। সো আমি অলরেডি জয়েন করেছি, আপনাদের দেখানোর জন্য আমি একটা ভিপিএন কানেক্ট করে নিয়েছি, বিকজ অনেক সময় মাল্টিপল বা সিভিল ওরা ধরে, সেক্ষেত্রে অত প্রবলেম হতে পারে। আর ভিপিএন নেওয়ার কারণ হচ্ছে যদি সামহাও মাল্টিপল ওরা প্রবলেম করে তাহলে যেন প্রবলেম না হয় আর কি। সেখানে কাজ করার জন্য আমাদের প্রথম এই গো টু যে হেয়ার লিঙ্কটা আছে এখানে ক্লিক করে জাস্ট লিঙ্কটা ওপেন করবো। বাই দ্য ওয়ে এটা কিন্তু আমি মেইন ওয়ালেটে কাজ করছি এবং মেইন যে অ্যাকাউন্টটা সেটাও কিন্তু মেইন ওয়ালেটে কাজ করছি, বিকজ প্রসেসটা সেফ, এখানে প্রবলেম হবে না। টেস্টনেট হলেও ওয়ালেট হ্যাক হওয়ার তেমন কোনো ইস্যু এখানে নেই। অ্যান্ড অন্যদিকে আপনার যে ওয়ালেটে অনেক বেশি অ্যাক্টিভিটি রয়েছে, বিশেষ করে গ্যালাক্সির মধ্যে, ওইটা দিয়ে কাজ করতে হবে, যেটার মধ্যে অনেক বেশি ট্রানজাকশন রয়েছে, কারণ এখানে কেওয়াইসিটা বিষয় রয়েছে। আর তার জন্য আমাদের ওইরকমই একটা ওয়ালেট চুজ করতে হবে যেখানে গ্যালাক্সিটা এক্সিস্ট করে। ওইটা আমি একটু পরে দেখাচ্ছি। প্রথমবার কানেক্ট করি, আমরা কনফার্ম করছি। ওকে, ওয়ার কানেক্ট হয়ে গেছে, বলছে রেফার কোড দেওয়ার জন্য। তো আমার এখানে রেফার কোডটা রয়েছে, এটা কপি করব, জাস্ট এখানে পেস্ট করব এবং এখানে ক্লিক করব। কানেক্ট হয়ে গেছে, বলছে এক্স কানেক্ট করার জন্য। তো আমরা আমাদের টুইটার অ্যাকাউন্টটি এখানে কানেক্ট করে দেবো, অথরাইজ করে দিচ্ছে। সব কিছু কানেক্ট, জাম্প স্টার্ট দ্য পাইলট প্রোগ্রাম। সেখানে চলে আসছে, পয়েন্ট দেখতে পাচ্ছেন 0। সো এখানে প্রথম হচ্ছে গ্যালাক্সি টাস্ক, গো টু গ্যালাক্সি। এটা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ কেওয়াইসি। একজন রিয়েল পার্সন যেখানে কাজ করছে ওই ইনফরমেশনটা এখান থেকে ওরা নিয়ে নেবে। সো হিম এক্স রেডস্টোন, এখানে দেখেন বেশ কিছু অপশন চেয়েছে, 3টা রয়েছে, 3টার মধ্যে যেখানে একটা ফুলফিল করলেই হবে। আর ওয়েব3 স্কোর থাকলেও চলবে, মানে আপনার রিয়েল হিউম্যান সেটা ভেরিফাই হয়ে যাবে। গ্যালাক্সি পাসপোর্ট হলে আরও ভালো, টিকমার্ক চলে আসবে। আর গ্যালাক্সি পাসপোর্ট না থাকলে নিয়ে নেবেন, মাত্র $5 মতো লাগে। একটা ওয়ালেটে অবশ্যই নিয়ে নিতে হবে এটা। সো আমার এইগুলো কমপ্লিট রয়েছে। এখন নিচে যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করলেই হবে। এখানে বলছে ফলো করার জন্য, আমরা টুইটারে যাব, ওদেরকে ফলো করব, ফলো করে ব্যাগে আসবো, ব্যাগে এসে এখানে ক্লিক করব, এখানে টিকমার্ক চলে আসবে। এইভাবে আপনি এখানে যে কটা টাস্ক রয়েছে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর এখান থেকে একটা পয়েন্ট আপনাকে ক্লেম করতে হবে। এই যে একটা পয়েন্ট ক্লেম করেছেন, এটা ওয়ান কাইন্ড অফ কেওয়াইসি কাজ করবে আপনার। সো এখান থেকে একটা পয়েন্ট নিয়ে নেবেন এবং এখান থেকে একটা পয়েন্ট, এই 2টা পয়েন্ট আপনি গ্যালাক্সি থেকে পেয়ে যাবেন। এটা যেন মিস না হয়, ভুলো। এটা হচ্ছে আমাদের প্রথম টাস্ক। আমি আপাতত করে দেখাচ্ছি না, করে দেখাতে গেলে অনেক বেশি সময় লাগবে। সো আমাদের গ্যালাক্সি কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখানে যে পয়েন্ট আছে এটা এখানে পরে 4 ঘন্টা পরে আপডেট হয়ে যাবে। এটা আমাদের লাগবে এই যে কেওয়াইসি বিষয় যেটা বললাম, কেওয়াইসি ভেরিফাইয়ের জন্য এটা দেওয়া হয়েছে মূলত এখানে। বাট সব ধরনের টেস্টনেটে এই টাইপের অপশন থাকে না, যেখানে থাকে আমরা করবো, যেখানে থাকবে না আমরা করবো না। তারপর হচ্ছে এখানে ব্রিজের কাজ দেওয়া হয়েছে, আমাদের টানেলে গিয়ে এখানে ব্রিজ করতে হবে। তো টানেলে যাচ্ছে আমরা, এখানে আসার পর আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। অটোমেটিকভাবে সাজেস্ট করছে সেফুলি নেটওয়ার্কটা অ্যাড করার জন্য, আমরা সুইচ করবো সেফুলি নেটওয়ার্কের মধ্যে। এটা হচ্ছে টেস্টনেট নেটওয়ার্ক। এখানে আমাদের হিমি সেফুলি কানেক্ট হয়েছে, আমরা সেফুলিতে যাব, সুইচ করে সেফুলিতে চলে আসবো। চলে আসছে। তো সেফুলিতে আপনাদের হয়তো বা থ্রিয়াম থাকবে না, যদি না থাকে বাই করে নিতে হবে, আর যদি থাকে তাহলে আপনি এইটা দিয়ে ট্রানজ্যাকশন করতে পারেন। যারা নতুন আছেন তাদের কাছে থাকবে না কিছুই, স্বাভাবিকভাবেই আপনাদের এগুলো ম্যানেজ করে নিতে হবে। সো এটা 2টা অপশন রয়েছে। সো এখানে আমাদের টেস্টনেটের ইথেরিয়াম কালেক্ট করার বেশ কিছু অপশন রয়েছে, যেমন আমাদের পোস্টে আসলে দেখতে পাবেন এখানে আরপিসি লিঙ্কটা দেওয়া আছে। আমরা অলরেডি আরপিসি কানেক্ট করে নিয়েছি, আমাদের এই চেন লিঙ্কে যাওয়ার প্রয়োজন নেই। তারপর সেফুলিয়া ফাস্টেড লিঙ্ক, এই বটের মাধ্যমে আপনি কিছু এখান থেকে নিতে পারেন চাইলে, ইটস আপ টু ইউ। বাট বট থেকে অল্প কিছু ফান্ড দেয়, ওইটা দিয়ে আমাদের এখানে কোনো কাজই হবে না, বিকজ এই টেস্টনেটের মধ্যে প্রচুর পরিমাণ ফি যাচ্ছে, প্রচুর। নর্মালি যেটা লাগে না, প্রতি ট্রানজাকশনে অলমোস্ট একটা সেফুলিয়া ইটিস ফি চলে যায়। সো আমাদের অনেক বেশি সেফুলিয়া প্রয়োজন পড়বে। তারপর হচ্ছে ফাস্টেড মাইনিং। মাইনিং কারা করতে পারবে, যাদের কম্পিউটার কনফিগারেশন ভালো এবং গ্রাফিক্স কার্ড আছে, তারা চাইলে এখানে মাইনিং করে সেফুলিয়া কালেক্ট করতে পারবে। বাট নর্মাল কম্পিউটারে এটা মাইনিং করা খুবই টাফ, মোবাইলেও খুবই টাফ, খুবই অল্প মাইনিং হয়। উল্টে আপনার
পিসিতে বা মোবাইলে অনেক বেশি প্রেশার পড়বে। গ্রাফিক্স কার্ড থাকলে অল্প সময় ভালো পরিমাণে মাইনিং করা যায়, যেটা আমি নর্মালি মাঝে মধ্যে করি, বা সেটাও অনেক সময় সাপেক্ষ বিষয়, তাই মাইনিংটা বাদ দিয়েছি, বরং আমি পারচেস করে নিই। তো মাইনিংয়ের পর হচ্ছে একটা ওয়েবসাইট রয়েছে, এখানে আপনি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর এখানে অ্যাড্রেস দিয়ে সেন্ট ইটিএসে ক্লিক করলে আপনাকে খুব 0.1 সেফুলি ইটিএস দেবে 72 ঘন্টার মধ্যে একবার, এবং এটা দিয়ে আপনার কোনো কাজই হবে না। অন্যান্য টেস্টনেটের ক্ষেত্রে এটা পারফেক্ট, নো প্রবলেম, 0.1 দিয়ে অনেক বেশি ট্রানজাকশন করা যাবে, বাট এটার ক্ষেত্রে পসিবল না এই প্রসেসের ক্ষেত্রে, তাই এটা আমাদের তেমন একটা কাজে আসবে না। তারপর হচ্ছে বাই সেফুলিয়া, এটা হচ্ছে আমাদের কাজের জিনিস এই পার্টিকুলার প্রজেক্টের জন্য। এই লিঙ্কে আসবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো, মেটামাক্সে ক্লিক করবো, আমরা এখান থেকে কনফার্ম করে নেব, কানেক্ট করে নেব। ওকে, এখানে ইথিরিয়াম আছে, ওপি আছে, আরবিটাম আছে, এখানে যে কোনো নেটওয়ার্ক ব্যবহার করে আপনি চাইলে সেফুলিয়া ইটিএস কিনতে পারেন। তো আমি আপাতত ওপিতে ইউজ করব, ওপির মধ্যে মোটামুটি হালকা পাতলা ব্যালেন্স রয়েছে আমার। ম্যাক্সে ক্লিক করে দেখি কয়টা সেফুলিয়া আসে, প্রায় 37টা আসবে, এত বেশি লাগবে না। আমি যেহেতু আপনাদের ভিডিওর জন্য জাস্ট করতেছি কাজটা আমি, তাই অল্প কিছু নিয়ে জাস্ট আপনাদের দেখাতে পারলে আমার হবে। আমি এইটুকু সেফুলিয়া নিব, আর বেশি আমি বাই করছি না আপাতত। অপটিমিতে সুইচ করতে হয়েছে, $1 সামথিং দিয়ে আমি এটা বাই করছি সেফুলিয়া ইটিএইচ। যারা ট্রানজাকশন করবেন আমি বলবো একটু বেশি করে বাই করার জন্য, 20-30টা বা তার চেয়েও বেশি সম্ভব হলে, বিকজ একটা ট্রানজাকশনে আপনার একটা সেফুলিয়া চলে যাবে। আপনার ট্রানজাকশন করতে হবে দৈনিক 25টা, তো 25টা করতে গেলে একদিনে আপনার মিনিমাম হলো 30টার উপরে সেফুলিয়া লাগবে, তার চেয়েও বেশি লাগবে, 40টার মতো অলমোস্ট। সো 40টা সেফুলিয়ার প্রাইস কিছু পাওয়া নেই, নিয়ারলি দেখে কত ডলার আসে, আমি জাস্ট দেখার জন্য ক্লিক করলাম। এখানে $60, মানে $10 একদিনে খেয়ে ফেলবে। ও মাই গড, দ্যাটস হিউজ। যাই হোক, এত বেশি ট্রানজাকশন করার প্রয়োজন নেই, তাহলে একটু কমই করেন, তাহলে হয়ে যাবে আর কি। আর যে মাইনিং করতে পারেন বা অন্যভাবে অল্প করে নিতে পারেন, নিয়ে কাজ করতে পারেন, ইটস আপ টু ইউ। তো আমি অল্প কিছু নিয়ে নিলাম, এটা এখনও আসে নাই, আসতে একটু সময় লাগবে। এবং এটার পাশাপাশি আমাদের ইউএসডিটি ফাসেট লাগবে কাজের জন্য, এটা ওপেন করছি লিঙ্কটা। লিঙ্ক কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, এবং এই পোস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো। ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে আপনি চলে আসবেন। এখানে আসার পর ভেরিফাই করতে বলছে, ভেরিফাই করে নিলাম। সো এই টাইপের একটা লিঙ্কে নিয়ে আসছে আমাদের। এখানে আসার পর আমরা কানেক্ট টু ওয়েব3তে ক্লিক করব, ওকে প্রেস করব, মেটামাক্সে ক্লিক করব, কানেক্ট করে নেব। কানেক্ট হয়ে গেছে। যদি সামহাও কারো মেটামাক্সে প্রবলেম করে, তাহলে আপনি কয়েনবেসের যে এক্সটেনশনগুলো আছে মেটামাক্সের মতো সেটা ব্যবহার করতে পারেন। সেখানে জাস্ট আপনাকে ইথেরিয়ামে 12টা ফেজ, 12টা ব্যাকআপ ফ্রেজ ইনপুট করলেই আপনি কয়েনবেসে ওয়ালেটটা পেয়ে যাবেন, দেন ওখানে আপনি ট্রানজাকশন করতে পারেন। সো কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পর আমরা মিন্টে ক্লিক করব, জ্যাক লেখা আছে। তারপর এখানে আপনাকে নিজে অ্যাড্রেসটা কপি করে বসাতে হবে। অ্যাড্রেস কপি করে টু অ্যাড্রেস যেটা আছে এখানে পেস্ট করব। আর এখানে টোকেন অ্যাড্রেসের মধ্যে আমরা এখান থেকে এটা কপি করব, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে বসিয়ে দিব, এবং নিচে একটা নাম্বার দেওয়া আছে, একের পর অনেকগুলো জিরো, এটা কপি করে এখানে বসিয়ে দেবো। বসানোর পর রাইটে ক্লিক করব, এখান থেকে আমাদের কনফার্ম করতে হবে। এখন কি হচ্ছে, আপনাকে 10,000 ইউএসডিসি পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটাতে আপনি টেস্টনেটে কাজ করবেন। আবার রাইটে ক্লিক করব, আবার 10,000 পাঠাবে। এইভাবে আপনি মোটামুটি ভালো পরিমাণ টেস্টনেট ফাসেট নিয়ে নিতে পারবেন। আমি 40-50 হাজার নিয়ে নিচ্ছি, দেন কাজটা শুরু করব। দ্যাটস এনাফ, আমাদের ফাসেট নেওয়া হয়ে গেছে। কেটে দিয়ে পেজটা আমি। সো আমরা কী করেছি, ফাসেট যা যা লাগবে সব কিছু কালেক্ট করে নিয়েছি, রাইট। এখন আমাদের শুধু ট্রানজ্যাকশন করতে হবে। সো ইথেরিয়ামে দেখতে পাচ্ছেন আমি যেই ফাসেটটা বাই করেছি সেফুলিয়া ইটিএস, এটা চলে আসছে এখানে, এবং ইউএসডিসি 50,000 চলে আসছে। এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে 1000 পয়েন্ট প্রতি ট্রানজ্যাকশনে পার ইটিএইচ, ম্যাক্স 2 ইটিএইচ সমান 2000 পয়েন্ট পার ডে। মানে একদিনে আপনি 2টা ইটিএইচ সর্বোচ্চ খরচ করতে পারবেন, এখানে ট্রানজ্যাকশন করতে পারবেন, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 2000 পয়েন্ট পাবেন। এটা হচ্ছে ইথেরিয়াম থেকে সেফুলিয়া ইথেরিয়ামের মধ্যে ইটিএইচ ট্রান্সফার করলে। তারপর কি, টানেল স্টেবল টু হিম টেস্টনেট। স্টেবল হচ্ছে এই যে আমরা ইউএসডিসি নিয়ে আসলাম 50,000 ফ্রিতে, ওইটাকে আপনি ব্রিজ করে হিমুতে নিয়ে আসবেন। আর এখানে হচ্ছে সর্বোচ্চ 2000 পয়েন্ট পাবেন, প্রতি $1 জন্য 0.5 পাওয়া যাবে। যদি 4000 ট্রান্সফার করেন একসাথে একটা ব্রিজ করেন, তাহলে 4000 ইউএসডিসির জন্য আপনি 2000 টোকেন পেয়ে যাবেন বা 2000 পয়েন্ট পেয়ে যাবেন। সো আপাতত দৃষ্টিতে এখানে 2টা ট্রানজাকশনের জন্য 2000 পয়েন্ট, এখানে একটা ট্রানজাকশনের জন্য 2000 পয়েন্ট, টোটাল 4000 পয়েন্ট। নিচে এটি একবারই করা যাবে, তাই এটা কাউন্ট করতেছি না আমি। তারপর এখানে টুয়াইস আ উইক, মানে সপ্তাহে 2বার 1000 করে 2000 টোকেন পয়েন্ট এখানে নেওয়া যাবে। এটা আমি নিজেও করতেছি না, ক্যাপসুল কালেক্ট করার বিষয়টা ঝামেলার, আমি করতেছি না। তারপর হচ্ছে সোয়াপ করলে আপনি একদিনে 400 পয়েন্ট পাবেন। তো এই হচ্ছে আমাদের টোটাল পয়েন্ট, 2000, 2000, 4000 আর 400, 4400 পয়েন্ট পার ডেতে আপনি নর্মালি কালেক্ট করতে পারবেন। বাট 6 তারিখ থেকে এই পয়েন্টের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে, তখন যে যত বেশি ট্রানজাকশন করবে তত বেশি পয়েন্ট আসবে এখান থেকে। এই হচ্ছে আমাদের বেসিক আলোচনা। এখন আমরা ট্রানজাকশন চলে আসি। এখানে ট্রানজাকশন ক্লিক করলে আমাদের এই পেজে নিয়ে আসবে।
তো উপরে থাকবে সেফুলিয়া, নিচে থাকবে হিমি সেফুলিয়া। তো এখানে আমরা একটা ইটিএস দিব, তারপর ডিপোজিটে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন গ্যাস ফি একটা ইটিএস অলমোস্ট চলে যাচ্ছে এখানে। সো দুইটা ট্রানজাকশন করলে কিন্তু আমার অলমোস্ট ইথিরিয়াম শেষই হয়ে যাবে এখানে। আচ্ছা, এখানে একটা বিষয় আমি প্র্যাকটিক্যালি চেক করে দেখি নাই, এখানে গ্যাস ফি তো প্রতি ট্রানজাকশনে একটা যাচ্ছে অলমোস্ট, আর আমরা যদি এখানে একটা না দিয়ে অল্প কিছু ইটিএস দিই সেই ক্ষেত্রে সেটা 1000 পয়েন্ট দিবে কিনা আমি শিওর না। সাপোজ আপনি দেন এখানে 0.1 আর ট্রানজাকশন করার সময় এখান থেকে গ্যাস ফি চলে গেলো একটা, সেই ক্ষেত্রে আপনি এক ইটিএস সম পরিমাণ পয়েন্ট পাবেন কিনা আমি শিওর না, তাই আমি একটা ইটিএস দিই সম্পূর্ণ ট্রানজাকশনটা করার চেষ্টা করি। সো দ্বিতীয় ট্রানজাকশন হয়ে গেছে, এস্টিমেট গ্যাস ফি গেল একটা ইটিএস, দুইটা ট্রানজাকশন আমাদের হয়ে গেছে রাইট। এখন মনে করেন আপনার ট্রানজাকশন দুইটা হয়েছে, এখন আপনি যাচ্ছেন আপনার এই হিমি থেকে এই সেফুলেতে আবার কিছু ব্যাগ নিয়ে আসার জন্য, বিকজ আপনার ইটিএস কম রয়েছে। সেই ক্ষেত্রে এখানে মাঝখানে ক্লিক করলে হিমি চলে আসবে উপরে, সেফুলে চলে যাবে নিচে, এবং এখানে কানেক্ট হিমি সেফুলেতে ক্লিক করতে হবে, নেটওয়ার্ক চেঞ্জ হবে, যদি এখান থেকে চেঞ্জ না হয় তাহলে মেটামাক্সে আসতে হবে, তারপর এখানে যেই নেটওয়ার্ক সিস্টেমটা আছে এখানে ক্লিক করতে হবে নেটওয়ার্কে, তারপর হিমি যখন কানেক্ট করবেন সেটা এখানে চলে আসবে, এখানে ক্লিক করে হিমিটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর দেন উপরে হিমি এখানে 1 দিচ্ছি, এখান থেকে একটা ইটিএস চলে আসবে সেফুলের মধ্যে। আচ্ছা, এখন একটা দিলে ট্রান্সফার হচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের এখানে একটা ইটিএসই রয়েছে হিমির মধ্যে। আমরা দুটো ট্রানজাকশন করেছি, বাট পরে যেটা করেছি সেটা এখনও সাকসেস হয়নি, মেবি ট্রান্সফার এখনও কমপ্লিট হয়নি, যার কারণে এরকম দেখাচ্ছে। যখন দুইটা চলে আসবে তখন আমরা একটা এখানে দিয়ে বা সর্বোচ্চ অ্যামাউন্ট যেটা দেওয়া যায় আর কি ক্যাশ ফি বাদ দিয়ে দেখি কত কাটে আমাদের। আমি যদি 0.9 দিই তাহলে হয় কিনা উইথড্রটা। হ্যাঁ, রিটার্ন আনার সময় কিন্তু এত বেশি ক্যাশ ফি কাটা হচ্ছে না, দেখতে পাচ্ছেন অলমোস্ট 0 ক্যাশ ফি কাটা হচ্ছে রিটার্নের সময়। সো আপনি সেফুলে থেকে যখন হিমিতে নিয়ে যাবেন, হিমি থেকে আবার সম্পূর্ণ চেষ্টা করবেন ব্যাগে নিয়ে আসার জন্য, তাহলে আপনার মোটামুটি একটু ফিটা কমে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি আবার সেফুলেতে ব্যাক করব, সেফুলেতে ব্যাক করছি আমি, ইটিএস এর মধ্যে আছি, ট্রানজাকশনে গেলে আমরা আচ্ছা আমাদের প্রথম ট্রানজাকশন কমপ্লিট হয়েছে, সাকসেস হয়েছে, বাট পরে যেটা করেছি সেটা এখনও লোডিং আছে, এটা এখন মেবি কমপ্লিট হয় নাই। যাই হোক, এটার জন্য ওয়েট করবো না, আমি এখন যেটা করব, আমরা এখানে যেটা দেখতে পেয়েছি প্রথম ইটিএস থেকে ইটিএস করতে হবে, তারপর হচ্ছে স্টেবল টোকেন থেকে হিমিতে নিতে হবে। তো স্টেবল টোকেন থেকে আমরা করবো এখন, আমাদের দুইটা আজকের জন্য কভার হয়ে গেছে, বা এইভাবে আপনি আনলিমিটেড করতে পারেন যত ইচ্ছা আপনি। সো ইউএসডিসি সিলেক্ট করলাম, করার পর এখানে 4500 দিচ্ছে, আমি একটু বেশি দিই যেহেতু টাকা দিয়ে কিনতে হচ্ছে না আমার, ফ্রি ডলার এটা। 4500 দিলাম, হিমিতে এটাই আসবে, অ্যাপ্রুভ করতে হবে প্রথম ডিপোজিটটা, মেটামাক্সে মেসেজ চলে আসছে, এখান থেকে আমরা নেক্সট অ্যাপ্রুভে ক্লিক করব। এটা অ্যাপ্রুভ হওয়ার জন্য আমরা ওয়েট করছি, ডিপোজিট কনফার্ম হওয়ার জন্য আরেকটা মেসেজ চলে আসছে, আমরা জাস্ট কনফার্মে ক্লিক করব, এবং দ্বিতীয় ট্রানজাকশনের মাধ্যমে কিন্তু আমাদের অলমোস্ট একটা ইটিএস এখান থেকে চলে যাচ্ছে গ্যাস ফি হিসাবে, প্রচুর গ্যাস ফি নিচ্ছে ওরা। এটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, কনফার্ম হবে, কনফার্ম হওয়ার পর আমাদের প্রথম দুটো টাস্ক কমপ্লিট, এখান থেকে 2000 পয়েন্ট পাবো আজকের জন্য, এবং এখান থেকে 2000 পয়েন্ট পেয়ে যাব $4000 ট্রান্সফারের জন্য। আর এখানে ক্রিয়েট আ সেফ অন হিমি, সেফ একটা ওয়ালেট, ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, যারা একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারেন তার জন্য আপনাকে 500 পয়েন্ট দেওয়া হবে, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আচ্ছা, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিপোজিটটা ফেল হয়েছে, তো আমি পেজটা রিফ্রেশ করি, রিফ্রেশ করে আমরা আবার ট্রাই করে দেখি। এটা ফেল হলেও আমাদের ডলার কিন্তু ঠিকই কেটে নিয়ে গেছে। ডিপোজিটে ক্লিক করব, আমাদের অ্যাপ্রুভ আগেই করা ছিল, জাস্ট কনফার্ম করতে হবে, কনফার্ম করে দিচ্ছি। আশা করি এটা এবার হয়ে যাবে, প্রবলেম ক্রিয়েট করবে না। সেটা আমরা করে ফেলবো, প্রসেস দেখিয়ে দিয়েছি, আপনারা বাকিটা করে নিন, এটা সব দেখাতে গেলে অনেক বেশি সময় লাগবে। আপনারা এখানে এসে ওয়াচ এনি অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট নাম দিবেন, তারপর অ্যাকাউন্ট, আচ্ছা এখান থেকে কানেক্টে ক্লিক করে আমাদের মেটামাক্সে ক্লিক করলে মেটামাক্সে এটা কানেক্ট হবে, বাট আমি চাচ্ছি না কানেক্ট করার জন্য, জানি না কোনো একটা প্রবলেম ক্রিয়েট করে কিনা, যেহেতু আমার মেনু ওয়ালেট এটা, সো আমি এটা বাদ দিচ্ছি আপাতত, ঠিক আছে। এটা এখান থেকে আমি ক্রিয়েট করবো না, এটা বাদ। চাইলে আপনারা করলে করতে পারেন, এটা ওয়ান টাইমের জন্য 500 পয়েন্ট দেবে, সো 500 পয়েন্টের জন্য আমার রিস্ক নেওয়ার কোনো ইচ্ছা নেই। তারপর হচ্ছে ক্রিয়েট ক্যাপচার, এটা বাদ দিচ্ছি আমি, এটাও বাদ দিয়েছি। তারপর হচ্ছে সোয়াপ হিমি, এখানে ক্লিক করি, এখানে এসে আপনাকে হিমি নেটওয়ার্কের মধ্যে সোয়াপ করতে হবে, তো আমি দিচ্ছি ডাই, একের সময় একটা দিয়ে সোয়াপ করবেন, কখনো ডাই, কখনো ইউএসডিটি, কখনো ইউএসডিসি। তো আমাদের হিমি কানেক্ট করতে হবে, প্রথম মেটামাক্সে ক্লিক করব, নেক্সট কানেক্ট, আবার কানেক্টে ক্লিক করব, হিমি টেস্টে সুইচ করতে হবে, হয়ে গেছে, ডাই ক্লিক করছি। এখন এখানে আমি 1000 ডাই দিই, তার পরিবর্তে এখানে নাম্বার চলে আসবে, সোয়াপ এনিওতে ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করব, কনফার্মে ক্লিক করব, ওকে প্রেস করছি, মেটামাক্সে মেসেজ যাবে, মেটামাক্স থেকে আমাদের জাস্ট কনফার্ম করতে হবে, খুবই সিম্পল প্রসেস। মেটামাক্স মেসেজ চলে আসছে, এখান থেকে কনফার্ম করতে হবে, তো সব সাবমিট, পেন্ডিং এসে দেখতে পাচ্ছেন। এবার ডাই না দিয়ে আমি, আচ্ছা আবার ডাই দিই, সমস্যা নেই, একটা দিলেই হলো। এবার দিচ্ছি 100, ওয়েট করি, সোয়াবে আসবে, কনফার্ম সোয়াপ, মেসেজ চলে আসছে আবারও,
যদি একটা আগেরটা এখনও হয় নাই, মেবি হয়ে গেছে, কনফার্মে ক্লিক করছি। সব সাবমিটেড, তো এটা সাবমিট হয়ে গেছে। পরবর্তী ট্রানজেকশন এখানে হয়ে যাবে। সো এইটুকু করলে আমাদের মোটামুটি কাজ শেষ। আর জেরি ট্যাক্স তো স্বাভাবিক, এটা চাইলে আপনি করলেও করতে পারেন, নাও করতে পারেন, ইটস আপ টু ইউ। এটা অ্যাকাউন্টে আপনার ব্যক্তিগত বিষয়। আমি চেষ্টা করছি জেলিতে লগ ইন করার জন্য। এখানে বলছে ডিসকর্ড জয়েন করার জন্য হিমিতে, আমরা ওদের ডিসকর্ডে জয়েন করব। ডিসকর্ড চলে আসছে, আমরা এনথুসিয়াস মাইনার ডেভেলপার সবই দিচ্ছি। ডেভেলপার না, নেক্সটে ক্লিক করি, আর যে কোনো একটা দিয়ে জাস্ট নেক্সট করলেই হবে। ফিনিশে ক্লিক করছি, আমরা এখানে জয়েন করে ফেলছি। ভেরিফাই ক্লিক করি, ভেরিফাইতে ক্লিক করব, কান্ট্রিতে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। ক্যাপচা দিয়েছে 1629662। আমরা সাকসেসফুলি এখানে জয়েন করে নিয়েছি। সো হাই হ্যালো দু একটা মেসেজ দিয়ে রাখতে পারেন, এটা আপনার কাজে আসবে। ডিসকর্ড জয়েন কমপ্লিট, ক্লেমে ক্লিক করে আমরা পয়েন্টটা ক্লেম করে রাখি। গো ব্যাক, আমাদের কুইস্ট কমপ্লিট হয়েছে, বলছে টুইটার ফলো করার জন্য। টুইটার আমরা আগেই ফলো করে রেখেছি। ব্যাগে এসে ক্লেমে ক্লিক করি, কুইস্ট কমপ্লিট, গো ব্যাক। আপাতত এখানে দুইটা ট্যাক্সে আছে, মেবি লিডারবোর্ডে দেখা যায় অনেক বেশি ট্যাক্স মেবি আগে ছিল, যেগুলো হয়তো শেষ হয়ে গেছে, এখন আপাতত নাই। আপাতত এখানে তবে কোনো ট্যাক্স নেই, জাস্ট দুটো ছিল, দুটো আমরা কমপ্লিট করে নিয়েছি। সো যেই ট্যাক্স আমাদের কমপ্লিট, সোয়াপ হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট মোটামুটি। আপাতত আমাদের র্যাঙ্কিং এখানে শো করছে না, বিকজ কোনো পয়েন্ট নেই। যখন পয়েন্টগুলো অ্যাড হয়ে যাবে তখন আমাদের র্যাঙ্কটা এখানে শো করবে। তাই হোপ প্রত্যেকে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখানে না বোঝার মতো তেমন কিছু ছিল না, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। এইভাবে মূলত টেস্টে কাজ করতে হয়। যদিও এই প্রজেক্টের সাথে অন্য প্রজেক্ট কখনো ম্যাচ করবে না, এক এক প্রজেক্ট এক এক সিস্টেমে থাকে। বাট ব্রিজের যে বিষয়টা আছে, সোয়াপের যে বিষয়টা আছে, এটা অলমোস্ট সব জায়গাতে সেম, আর বাকি বিষয়গুলো ডিফারেন্ট হয়ে থাকে। সো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।